নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতী, এমনটাই অভিযোগ। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুল চন্ডির ৩ নম্বর কেন্দুয়া গ্রামে। ঘটনায় আক্রান্ত মহিলা আন্নাবালা মৃধা রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন পরিবারের দাবি। বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ জওয়ান পদে কর্মরত রয়েছেন। বাড়িতে তার স্ত্রী, নাবালক 2 ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন। সে সুযোগ নিয়ে দুষ্কৃতী প্রথমে আন্নাবালার শোয়ার ঘরে গিয়ে তাণ্ডব চালায়। আন্নাবালার গলায় বটি দিয়ে একাধিক আঘাত করে নগদ টাকা এবং সোনার অলংকার লুট করে। গোটা ঘটনাটি ঘটে আক্রান্ত বৃদ্ধার নাতির সামনে। অভিযোগ, পরে তার বৌমার ঘরে ঢুকেও লুটপাট চালায় দুষ্কৃতী। স্থানীয়দের দাবি, গ্রামে 3 দিন ধরে কীর্তনের আসর চলছে। আক্রান্ত পরিবারের চিৎকারে এবং টের পায়নি গ্রামবাসীরা। দুষ্কৃতী পালিয়ে যেতেই হইচই পড়ে গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে বটিটি উদ্ধার করেছে। তবে গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, রাতে পুলিশি টহলদারি ঢিলেঢালা থাকায় এলাকায় দুষ্কৃতীদের বারবারন্ত। রাতের বেলা আমি যখন শুয়েছিলাম তখন আমার ঠাম্মা বলছিল যে টয়লেট যাবি। আমি বললাম না। টয়লেটে গিয়েছিল। তখন তাড়াতাড়ি করে ঘরে কে যেন একটা ঢুকে গেছিল। তখন ঘরে ঢোকার সাথে সাথে আমি বুঝলাম এটা আমার ঠাম্মা হতেই পারে না, এত তাড়াতাড়ি টয়লেট কীভাবে হবে। তো তারপর যেই ঠাম্মা ঢুকলো আমি হালকা চেতন পেয়েছিলাম। তখন দেখলাম যে ঠাম্মার কেউ একটা মুখ চেপে ধরেছে, বালিশ দিয়ে চেপে ধরেছিল। বলেছে গলা কেটে দিব, সব কিছু যা আছে সব কিছু বের কর। তো বলার সাথে সাথে একবার কোপ দিয়েছিল, কিন্তু আমি থামিয়ে দিয়েছিলাম, বললাম যে কিছু করবেন না। তো সব বের করে দাও ঠাম্মা। আমি বললাম যে চাবি ওখানে আছে, বের করে নিতে হবে। তো সব কিছু বের করার পর কানের দুল যা ছিল সব টান দিয়ে খুলে নিল। মালাও খুলে নিয়েছিল, আমার মালাও খুলে নিয়েছিল। তখন যখন ওই ঘরে লুটপাট করা হয়ে গেছিলো তখন আমার মায়ের ঘরে এসেছিলো। মায়ের ঘরে এসে আমাকে বলছিল কি, এই জায়গাটা দাঁড়িয়েছিল, আমাকে বলছিল যে তোর মাকে ডাক। এবার আমি যখন মাকে ডাকলাম তখন মা দরজা খুললো, সাথে সাথে ও ঢুকে গেল। আর কিসের ভয় দেখাচ্ছিল, বটিটার ভয় দেখাচ্ছিল। তখন মা বললো যে কী হয়েছে। মা বিছনার উপর বসে পড়লো। তখন আলমারিতে গিয়ে ও খোঁজাখুঁজি করা শুরু করে দিল। তখন মা খুলে রেখে দিল বালাগুলো। তখন বালাগুলো খোলার সাথে সাথে তখন মাকে বলল যে যা আরও কিছু আছে কি ঘরে। তারপরে যেই শুনেছে যে লোকেদের ডাকছে তখন শুনে ও মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেল, কিন্তু দরজাটা বন্ধ করে দিয়ে গেছিল, ছিটকুনি দিয়ে গেছিল। ওই দরজাটাও ছিটকুনি দিয়ে বাইরে থেকে। হ্যাঁ। আর তখন ঠাম্মা ওই ঘরে চিৎকার করছিল যে আমার বৌমাকে কেউ বাঁচান। তুমি বাড়িতে ছেলে মানুষ ছিল না? কেউ ছিল না ওই ঘরে, শুধু ছেলে মানুষ বলতে একটা আইস দাই ছিল, আর কেউ ছিল না। তুমি জেগেছিল? হ্যাঁ, ডেকেছিলাম, আইসদাকে ফোন করে দিয়েছিল, আমাকেও সাথে ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছিল। বলছি যারা এসেছিল তাদের হাতে কি ছিল? যারা এসেছিল তারা তো আমাদের ঘর থেকেই বটে নিয়েছিল। কজন ছিল? একজন। আর ওই সাইডে একজন ছিল, মোটা করে একটি লোক। কটার সময় তো? তখন বাজে 2টা, 2:30। ভাই আমার ভাইয়ের অন্নপ্রাশনের টাকা, আমার টাকা, তারপর আমার অন্নপ্রাশনের টাকা, আর মায়ের ঘরে এই যে এখানে ছিটিয়ে পড়ে আছে ওইগুলো আংটি নিয়ে গেছিল। কিন্তু মায়ের বালার ফোনটা নিতে পারেনি, কারণ ফোনটা আমি একটি চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম। চিনতে পেরেছিল কে ছিল? হ্যাঁ, ওটা আমার একটা মানে নিজের নয়, কিন্তু দাদা বলি আমি। কোথায় বাড়ি তার? তার বাড়ি লালাগুড়ি। কোথায় এসেছিল? হ্যাঁ, এখানে কোথায় এসেছিল? এখানে প্রথমে ঢুকে মানে যখন ঢুকলো তখন প্রথমেই ঠাম্মার ঘরে ঢুকেছিল। না, এখানে কি ওখানে কোনো আত্মীয়র বাড়ি আছে? আমাদের বাড়ি একবার এসেছিল। মা দরজাটা খুলো, তখন আমি খুলে দিলাম যে কী হয়েছে, আমার ছোটো ছেলে আছে। তো ছোটো ছেলে বললো যে ওই ছোটো ছেলে তো বলতে পারছে না, ওই করছে, কাঁদছে। তো আমি বললাম বাবু ভাই কাঁদছে, তো আমি একটু দুধ দিয়ে আসি। তো দুধটা দিয়ে ঘুমিয়ে গেল। তো উঠলাম, এখানে উঠে তো সেখানেটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে বললো যে ওইমনি হককে ঢুকে গেল ওই নিয়ে বটিটা নিয়ে। তারপরে এখানে ধরছে, বলছে যে যা আছে বের করে দেওয়া। তো আমি তো একটু ওকে দেখে চিনতে পেলাম যে হয়তো তারপরে সে আমি কি বলবো, যা আছে নিয়ে যাও। ওকে চেনেন? আমি নামটাম জানি না। ওই শাশুড়ি। ও কি আপনাদের বাড়িতে কোনোদিন এসেছিল? একদিন এসেছিল, ওই অপারেশন করবে তোর মাকে নিয়ে। কয়জন ছিল ওরা? একাই হয়েছিল। আচ্ছা, একাই ছিল। বাইরে হয়তো কেউ ছিল। আমাকে লাইটই জ্বালাতে দিচ্ছে না, ঘরে লাইট বাজছিল।
বড় লাইটটা দিব যে রডটা জ্বালাবো, দিচ্ছেই না। কি কি নিয়ে গেছে আপনার? ওই যে ছিল ওইখানে কি যে ছিল ওইটা আমি নাই। সোনা গয়না অলংকার পত্র কিছু নিয়ে গেছে? এই যে কানে মালাই ছিল, মালা তো নাই, মালাই মালা ছিল, হাতের একটা ছিল সোনার, ওইটা নিয়ে গেছে। কত টাকার জিনিস হবে তাও? আপনার শাশুড়ি কি কি নিয়েছে? শাশুড়ি টাকা পয়সা সবই নিয়েছে, ওইখানে ওই ঘরেই রাখা। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।